আসসালামু আলাইকুম, আমি ফাহিম বলছি ড্রোন প্লেস থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কিছু কনফিউশন মনের মধ্যে কাজ করে, যারা হচ্ছে ফার্স্ট টাইম ড্রোন নিতে চাচ্ছেন এবং যারা হচ্ছে ড্রোন রিলেটেড আসলে নলেজটা তাদের একটু কমই আছে। এই ভিডিওটা তাদেরই জন্য, যাদের ব্যাপারে ড্রোন গুলো অনেক ভালো জানা, তাদের জন্য এই ভিডিওটা না, বা একটা টিউটোরিয়াল ভিডিও হচ্ছে, যেটা হচ্ছে আপনাকে হেল্প করবে যে আপনার জন্য কোন ড্রোনটা পারফেক্ট হয় আপনার পারপাস অনুযায়ী। সেইটার জন্যই হচ্ছে আজকে এই মূলত ভিডিওটা করা। তো আজকে আমার কাছে কি কি মডেল আছে, আমার কাছে হচ্ছে এসজেআরসি ব্র্যান্ডের 5টা মডেল আছে, অথবা 5টা সিরিজ আছে। ফার্স্টে যদি আমি বলি F7s 4K Pro, যেটা হচ্ছে এই মডেলটা। আর এই মডেলটা হচ্ছে টোটাল 4টা সিরিজ হয়, 4টার মধ্যে একদম লেটেস্ট যেটা যেটা সামনের দিকে লেজার সেন্সর ইউজ করা হয়েছে, ওইটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। যেটা হচ্ছে F7s 4K Pro, এবং এটা হচ্ছে 3 অ্যাক্সেস গিম্বল। আমি রিপিট করছি, 3 অ্যাক্সেস গিম্বলটা কি অনেকে বোঝে না। গিম্বলের কাজটা হচ্ছে আপনার ভিডিও স্টেবল কোয়ালিটিটাকে ঠিক রাখা, এবং সেই গিম্বলটা হচ্ছে 3 অ্যাক্সেস। এখন যদি আমি বলি, এরপরে F11 সিরিজের আমার কাছে 2টা লেটেস্ট মডেল আছে, যেটা এখন চলছে। আগের মডেলগুলো ওল্ড হয়ে গিয়েছে, ওগুলো এখন আমরা আনছি না, বা ওগুলো ডেফিনিকেশন গুলো এগুলো থেকে অনেক কম। এখন ওইটারই আমি তফাৎ আর এটার মধ্যে তফাৎটা আমি বুঝাবো। সেটা হচ্ছে, প্রথমে আমি যদি দেখাই, এটা হচ্ছে F11s 4K Pro, যেটা নিচে দেখতে পাচ্ছেন। এইটা রেঞ্জটা পাবেন হচ্ছে 3 কিলোমিটার। আর এটা হচ্ছে F11s 4K Pro Plus, এটা হচ্ছে 2024 এর একদম লেটেস্ট, যেটা হচ্ছে প্লাস ভার্সন F11s 4K Pro। আচ্ছা, এই দুইটার মধ্যে কনফিউশনটা অনেকেই বোঝে না। এটার থেকে এটার প্রাইসটা আহামরি বেশি না, জাস্ট আপনার কয়েক হাজার টাকা ডিফারেন্স, বাট ডেফিনিকেশন কিন্তু খুবই সেম। জাস্ট হচ্ছে সিস্টেমটা আপডেট, মানে কিছু কিছু ফাংশন এটাতে আপডেট দেওয়া হয়েছে। যেরকম হচ্ছে আপনি যেখানে কোন কোন জায়গাতে আপনার পারমিশন আছে, যেটা হচ্ছে F11s 4K Pro Plus কিন্তু আপনাকে একদম ডিটেক্ট করে দিবে এই সব জায়গায় আপনি উড়াতে পারবেন, আর এই সব জায়গায় আপনি উড়াতে পারবেন না। তো এগুলো হচ্ছে আপনার ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিবে। দেন হচ্ছে আরো এক্সট্রা অনেক ফাংশন আছে। তো এগুলো ছাড়াও আমার কাছে হচ্ছে F22 সিরিজের, আমি যেটা বললাম F11 সিরিজের, কিন্তু এখন এইটা নিয়ে টোটাল 7টা সিরিজ হবে। 7টা সিরিজের মধ্যে কিন্তু এই দুটোই হচ্ছে একদম লেটেস্ট। এটা হচ্ছে 2023-এর 22-এর লাস্টের দিকে লঞ্চ হয়েছে, আর এটা 2024-এর একদম লেটেস্ট একটা মডেল। দুইটাই হচ্ছে 3 কিলোমিটার রেঞ্জ। ডেফিনিকেশন মানে সেম বলতে এটার থেকে এটা একটা আপডেট। ওকে, এরপরে যদি আমি আসি, বাট এটাতে কোনো সেন্সর নেই। আর এটার ব্যাটারি ব্যাকআপ কি কি পাচ্ছেন এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। এটা হচ্ছে F22 4K Pro, এস বলি নেই আমি, কিন্তু জাস্ট বললাম হচ্ছে F22। এটাও ড্রোন প্লেসের কাছে আছে। তো এইটার এটার মধ্যে পার্থক্য কি, এটাতে জাস্ট আপনার সেন্সরটা পাচ্ছেন। F22s 4K Pro তে আপনি সেন্সর পাচ্ছেন, আর F22 4K Pro তে আপনি সেন্সর পাচ্ছেন না। বাকি সব সেম। যেরকম এটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 35 মিনিট, 3.5 কিলোমিটার রেঞ্জ। ওটা হচ্ছে সেন্সরে, বাট রেঞ্জটা হচ্ছে সেম 3500 মিটার অথবা 3.5 কিলোমিটার। আর F11s 4K Pro হচ্ছে 3 কিলোমিটার, মানে এই দুইটার মধ্যে 500 মিটার একটা গ্যাপ আছে। এরপরে যদি আমি দেখাই, আর এটা হচ্ছে F7, এটাও 3 কিলোমিটার রেঞ্জ। এখন এগুলো হচ্ছে কোনটা আপনাদের জন্য বেটার হবে। আপনাদের জন্য যদি আমি এক কথায় বলি, যদি আপনার বাজেটটা 30-এর মধ্যে থাকে, তাহলে অবভিয়াসলি চোখ বন্ধ করে F11s 4K Pro টা নিয়ে নেবেন। যদি 30-এর একটু বাজেটটা উপরে থাকে, তাহলে অবশ্যই F11s 4K Pro Plus। আর 30-এর মধ্যে কিন্তু দুইটা মডেল আছে, একটা হচ্ছে F7s 4K Pro, আর হচ্ছে আপনার F11s 4K Pro। এই দুইটা যে কোনো একটা নিতে পারেন, বাট এটাতে সেন্সর পাচ্ছেন, 3 অ্যাক্সেস গিম্বল থাকছে, আর এগুলোতে 2 অ্যাক্সেস গিম্বল থাকছে। তো এগুলো থেকে এটা একটু আগিয়ে থাকবে, প্রাইসটা একটু রিজনেবল, বাট এটাতে কিছু ফাংশন কম আছে, যার কারণে এটার প্রাইস একটু কম। এরপর যদি আমি দেখাই, F11 বা F22s 4K Pro আপনার জন্য কিভাবে বেনিফিট হবে। আসলে আপনি কোনো জায়গাতে গেলেন, কোনো জায়গাতে গেলে একটা প্রজেক্টে কাজ করছেন, সেখানে যদি আপনি F22s 4K Pro টা নেন, তাহলে আপনার বেনিফিটটা হবে কি, লং রেঞ্জ পাবেন এবং লং টাইমে হচ্ছে আপনি ভিডিওটা ক্যাপচার করতে পারবেন, যেটা আপনি এটাতে পাচ্ছেন না। আর এটাতে পাচ্ছেন হচ্ছে 26 মিনিট এটা পাচ্ছেন। যদি 26 মিনিটে হচ্ছে আপনার পারপাসটা ফুলফিল হয়ে যায়, তাহলে অবশ্যই নিতে পারেন, অথবা এটার সাথে একটা এক্সট্রা ব্যাটারি নিতে পারেন। তাহলে 26 আপনি 52 মিনিট উড়াতে পাচ্ছেন। কোম্পানি বলে 26 মিনিট, কিন্তু আপনি একটু কমই পাবেন, আপনি 4-5 মিনিট বা 3-4 মিনিট কম পাবেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যে ওয়েদারে উড়াচ্ছেন, সেখানে বাতাসের পরিমাণটা কি। যদি আপনার বাতাসের পরিমাণটা বেশি থাকে,
তাহলে ড্রোনের মোটরগুলো একটু বেশি প্রেশার নেবে, দেন হচ্ছে চার্জটা একটু বেশি তাড়াতাড়ি যাবে। আর যদি নর্মাল ওয়েদার থাকে বা নর্মাল উইন্ডের এটা থাকে তাহলে কিন্তু আপনি একটু বেশি ব্যাকআপটা পাবেন। আর F22 বা F22s 4K Pro যেটা, এটা হচ্ছে আপনার 35 মিনিট হচ্ছে কোম্পানি ব্লেম করে, আপনি অ্যাটলিস্ট ধরে রাখেন সবকিছু বাদ দিয়ে আপনি 30 মিনিট পেয়ে গেলেন। দুইটা ব্যাটারি নিলে আপনি অনায়াসে 60 মিনিট উড়াতে পারবেন। দেন হচ্ছে আপনি যে কোনো প্লেসে নিয়ে এটা 3500 মিটার অথবা 3.5 কিলোমিটার ক্যাপচার করতে পারবেন। 2 গেম থাকার কারণে কিন্তু আপনার স্টেবল কোয়ালিটি খুবই ঠিক থাকছে। আর এটাতে হচ্ছে রিমোটটা একদম আপডেট রিমোটটা দেওয়া হয়েছে, যেহেতু ইনটেক প্রোডাক্ট আছে এটা আমি খুলে দেখাতে পারছি না। আপডেট রিমোটটা বলতে আমাদের ওয়েবসাইটে রিমোটের ছবিটা দেওয়া আছে, এটারও ছবি দেওয়া আছে, এটারও ছবি দেওয়া আছে। ওইটার রিমোটটা হচ্ছে কেবল সিস্টেম। কেবল সিস্টেমের কারণে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিটা একটু বেশি ক্যাপচার করতে পারবে। আর এই ড্রোনটা 4G প্লাস 5G, মানে আমাদের বাংলাদেশে বর্তমানে যেসব ড্রোনগুলো আছে ওগুলো ম্যাক্সিমাম আপনার আইফোন ছাড়া অথবা 5G সাপোর্টেড ফোনগুলো ছাড়া ওপেন হবে না। আর যারা আমি রিকোয়েস্ট করবো, যারা নিতে চাচ্ছেন এইটা একটু মেনশন করে নেবেন, সব থেকে ভালো হয়। আপনারা যেখান থেকে নেন না কেন অবশ্যই ড্রোনটা একটু ফোনে চেক করে নেবেন, ওকে? কারণ আপনার ফোনে না চলে শুধু আপনি ড্রোনটা নিয়ে লাভ নেই। বাট আমি যেটা করি, আমি শুধুমাত্র দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করি। একটা হচ্ছে DJI, অবভিয়াসলি যাদের বাজেট 50-এর মধ্যে DJI চলে যাবেন। DJI হচ্ছে 50-এর মধ্যেও আসলে অনেক কিছু আছে ওইটাতে নাই বা এটাতে আছে। DJI ক্যাটাগরি টু সেম, ওইটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব। বাট এইগুলো হচ্ছে বাজেটের মধ্যে অনেক ভালো। যেরকম এটাতে ফলো মি অপশন পাচ্ছেন, 1 কি রিটার্ন হোমের অপশন পাচ্ছেন, মানে ড্রোনটা আপনি 3 কিলোমিটার নিয়ে গিয়েছেন, আপনি কোনো কারণে ড্রোনটা আনতে পারছেন না, জাস্ট একটা 1 কি রিটার্ন হোম বাটনে ক্লিক করবেন, আপনার ড্রোনটা কিন্তু একদম টেক অফ পয়েন্টে চলে আসবে। আপনার কিছু করা লাগবে না, জাস্ট আপনার ড্রোনটা সাপোজ আপনার মনে হলো ড্রোনটা হারিয়ে গিয়েছে, এখন আমি আনতে পারছি না, জাস্ট ওই বাটনে ক্লিক করবেন, ড্রোন অটোমেটিক চলে আসবে। আর এগুলোর কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলো আমি যদি বলি, সাপোজ আপনি ড্রোন উড়াচ্ছেন, রিমোটের চার্জটা শেষ হয়ে গিয়েছে। এখন রিমোটের চার্জটা শেষ হয়ে গেলে ড্রোনটা তো আপনি কন্ট্রোল করতে পারছেন না, রিমোট ডাউন হয়ে গিয়েছে, ডেড হয়ে গিয়েছে। তখন ড্রোনটা বুঝবে যে আমার রিমোটের সাথে কানেকশনটা ছুটে গিয়েছে, এখন আমার টেক অফ পয়েন্টে চলে যেতে হবে। ড্রোনটা অটোমেটিক থেকে কিন্তু টেক অফ পয়েন্টে চলে আসবে। এবং এই ফিচার্সগুলো কিন্তু এই 5টা মডেলেই আছে বা 5টা সিরিজে কিন্তু আছে। আচ্ছা, টেক অফ পয়েন্টে চলে আসবে। এখন আমার আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে ড্রোনের ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেলে কি হবে? আচ্ছা, ড্রোন যখন 30% চার্জ চলে আসবে তখন কিন্তু আপনার ড্রোন সিগন্যাল দিবে যে ড্রোনের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে, আপনি ড্রোনটা রিটার্ন নিয়ে আসেন। যদি আপনি সেই সময় ড্রোনটা রিটার্ন না নিয়ে আসেন তাহলে হবে কি, ড্রোনটা অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে আসা শুরু করে দেবে নিজের থেকে, আপনি কিছু করছেন না, বাট ড্রোনটা অটোমেটিক আসা শুরু করে দিবে। তখন যদি আপনি সেই অপশনটা ক্যান্সেল করে দেন তাহলে ড্রোনটা যেই দূরত্বে আছে ওইটার নিচে একটা যে কোনো প্লেসে আপনি ল্যান্ডিং করবে। তো আপনারা সবসময় ড্রোনটা উড়ানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, ফার্স্ট অফ অল ড্রোনটা খোলা মাঠে উড়াবেন, কন্ট্রোলিংটা একটু শিখতে হবেন, কারণ এটা শেখার একটা ব্যাপার আছে। এটা 5 ধরনের কন্ট্রোল হয়, এই 5 ধরনের কন্ট্রোলটা একটু শিখতে হবে। বেশি টাফ না, বাচ্চারাও পারবে, কারণ এটা ড্রোন, এটা খুবই স্টেবল। জাস্ট আপনি খোলা মাঠে 1-2 বার উড়াবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলোর ব্যাপারে আরেকটু বলি, এটা হচ্ছে 26 মিনিট, এটাও 26 মিনিট F11 সিরিজ। আর F22 সিরিজ হচ্ছে 35 মিনিট আপনার ব্যাকআপ দিবে। আর F22 সিরিজের হচ্ছে আপনার 3500 মিটার রেঞ্জ, মানে 3.5 কিলোমিটার রেঞ্জ। আর F11 সিরিজ আর F7 সিরিজগুলো হচ্ছে আপনার 3 কিলোমিটার রেঞ্জ, যেগুলো এখন লেটেস্ট। এবং ওল্ড মডেলগুলো যেগুলো হচ্ছে ওগুলোতে 1.5 কিলোমিটার রেঞ্জ। আচ্ছা, এখানে প্রাইসের রেঞ্জটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে। প্লিজ প্লিজ সবাই একটু আমার ওয়েবসাইটে যাবেন, সেখানে অ্যাজুয়ারসির সব মডেল আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। বর্তমানে বাংলাদেশে আমার কাছে 5টা মডেল এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, সবসময় থাকে না আসলে, এগুলো শিপিং অনেক প্রবলেম হয়। তো যাই হোক, তো যার যদি কোনো এক্সটার্নাল কোনো প্রশ্ন থাকে অবশ্যই ওয়েবসাইটে অথবা আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও নাম্বারটা কালেক্ট করতে পারেন। ওখানে সেখানে আমার অনেক রিভিউ আছে, ওগুলো দেখে আপনার প্রশ্নগুলো অ্যান্সারগুলো পেয়ে যেতে পারেন। তাও যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমি আছি, যতটুকু সম্ভব আমার সাথে কমিউনিকেশন করবেন, দেন আপনার জন্য কোনটা বেটার হয় দেন আমি আপনাকে হেল্প করতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ড্রোন প্লেসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।